ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন সংক্রান্ত নতুন নির্দেশনা। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, জানালেন আসিফ মাহমুদ। উভয় কক্ষে পিআরের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। বিচার সংস্কার ও পিআর পদ্ধতি চূড়ান্ত করেই নির্বাচনের কথা ভাববেন, সরকারকে বললেন চরমোনাই পীর। ট্রাম্পের নিষেধ অমান্য করলেই মিলবে 5% ডিসকাউন্ট। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চলতি আগস্ট মাস থেকেই এমপিওর এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করবেন। এই ব্যবস্থাও অনলাইনে যুক্ত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন সরাসরি তাদের হিসাব নম্বরে পাঠানো হতো, তবে আগস্ট মাস থেকে প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে প্রতিষ্ঠান প্রধানকে। চলতি মাসের বেতন পেতে আগামী 23 আগস্টের মধ্যে বিল সাবমিট করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা প্রধানদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ গত 1 জানুয়ারি 2025 থেকে ইএফটিতে পাঠানো হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়, আগস্ট মাস থেকে এমপিও এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরও স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। রংপুরের স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল, যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভাঙা হয়নি, কারণ স্থানীয় সরকার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই। কিন্তু জনগণের ভোগান্তি বিবেচনা করে স্থানীয় সরকার পুনর্গঠন করে এই নির্বাচনের আয়োজন করা দরকার ছিল। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের অভাবে তা সম্ভব হয়নি বলে জানান তিনি। নতুন বাংলাদেশ গঠনে এর মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। তবে পিআর পদ্ধতি সহ সংবিধান পরিবর্তনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর দাবি, পিআর পদ্ধতি চালু হলে জনগণের ক্ষমতায়ন হবে, এর ফলে দুর্নীতি কমবে। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতি ছাড়া ভালো নির্বাচন হবে না, ফলে আমরা যতদূর সম্ভব তা বাস্তবায়ন করার চেষ্টা করব। সর্বশক্তি দিয়ে সেই চেষ্টা করবে জামায়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচনের কথা ভাববেন। আজ ইসলামপন্থীরা এক হয়েছে। নারায়েক তাকবীর স্লোগানে ক্ষমতা প্রেমিকদের বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আশা রাখছি ইসলামের পক্ষের লোকেরাই সামনে নির্বাচনে ক্ষমতায় যাবে।
বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর চরমনাই বলেন, 15 বছরের ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি, কারণ কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে আবার সুযোগ দেওয়া যাবে না। পিয়ার পদ্ধতি নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না, গঠিত হবে জবাবদিহিমূলক সরকার। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। ফলে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল ক্রয় অব্যাহত রাখলে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতকে অপরিশোধিত তেলে 5% ছাড় দেবে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। বুধবার সংবাদ সম্মেলন করে ঘোষণাটি দেন ভারতে নিযুক্ত রাশিয়ার উপবাণিজ্য প্রতিনিধি এভজেনি গ্রিভা। তিনি বলেন, আলোচনার মাধ্যমে ভারত রাশিয়ার অপরিশোধিত তেল কেনায় এই ছাড় পাবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী রুশ দূতাবাসের উপপ্রধান রোমান বাবুশকিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এভজেনি গ্রিভা ঘোষণাটি দেন। রাশিয়ার এই প্রস্তাব এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল কেনার জন্য অভিযুক্ত করে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সম্প্রতি অভিযোগ করেন, ভারত রুশ তেলের গ্লোবাল ক্লিয়ারিং হাউজ হিসেবে কাজ করছে এবং এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 21শে আগস্টের রাশিফল। মেষ রাশির আজ কর্মস্থানের পরিবর্তন হতে পারে এবং বাড়তি খরচেরও যোগ দৃশ্যমান। বৃষ রাশি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন এবং ব্যবসায়ে ভালো লাভের সম্ভাবনা রয়েছে আজ। মিথুন রাশির, জেদের জন্য কোনো ক্ষতি হতে পারে এবং সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে। কর্কট রাশি, অভিনয় এবং সৃজনশীল কাজের প্রতি অনুরাগ বাড়বে এবং আয়ের দিক থেকে দিনটি ভালো। সিংহ রাশির, কোনো ভালো কাজ না হওয়ায় মনোকষ্ট বাড়বে এবং নতুন চাকরির চেষ্টা করতে পারেন। কন্যা রাশির, রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে এবং সারাদিন ব্যস্ত থাকতে হবে। তুলা রাশির, কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে, পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। বৃশ্চিক রাশি, আজ কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন, সংসারে ব্যয় কমানোর আলোচনা করুন, না হলে আর্থিক ক্ষতি হবে। ধনুরাশি, সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে, প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন। মকর রাশির, কোনো আশা ভঙ্গ হতে পারে, দূরের কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। কুম্ভ রাশি, অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ বাঁধার সম্ভাবনা আছে এবং শরীরের কষ্ট বাড়তে পারে আজ আপনার। মীন রাশির, শারীরিক যন্ত্রণা বাড়বে এবং প্রেমে বিরহ দেখা দিতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।